চীনের বেজিংয়ের মতন শহরে প্রতি মাসে 2 বার স্যান্ডস্টর্ম আসে, অর্থাৎ ধুলোর ঝড় দেখতে পাওয়া যায়। তাই মরুভূমির আশেপাশের লোকজন শহর এলাকায় বসবাস করার জন্য এগিয়ে যাচ্ছে। এমন সময় চীনের বৈজ্ঞানিক এমন একটা টেকনোলজি সবার সামনে তুলে ধরেছে যা পুরো পৃথিবীকে হতভম্ব করে দিয়েছে। তাহলে চলুন দেখে নিই চীন তার মরুভূমি বাড়ার হাত থেকে কিভাবে রক্ষা পাচ্ছে এবং কেমনভাবে এই বড় বড় মেশিন মরুভূমিকে সবুজ জঙ্গলে পরিণত করছে। চীন মরুভূমিতে ছেড়ে দিয়েছে বালি বের করা মেশিন, যা দেখার পর পুরো পৃথিবী হতবাক হয়ে গেছে। চীনের মোট জমির মধ্যে 32% জায়গা মরুভূমি রয়েছে, অর্থাৎ চীনের এতটা অংশ ফাঁকা পড়ে রয়েছে এবং ধীরে ধীরে এই অংশ বেড়েই চলেছে। ইউনাইটেড নেশন এটা বলছে যে 2050 সাল পর্যন্ত আফ্রিকার সাহারা মরুভূমি 6000 স্কয়ার কিলোমিটার বেড়ে যাবে, যার ফলে 135 মিলিয়ন লোক নিজের ঘর হারাবে। আর এর জন্য চীন বড় বড় পদক্ষেপ নেওয়ার চিন্তা নিয়েছে। এই ফরেস্টেশন টেকনিককে কাজে লাগিয়ে লক্ষ লক্ষ গাছপালা মরুভূমিতে লাগানো হবে, যেন এই বালি জমিকে বেঁধে রাখা যায় এবং মরুভূমি এরিয়াকে কমানো যায়। কিন্তু অনেক বছর ধরে চেষ্টা করার পরও এই টেকনিক কিন্তু কাজে আসছে না, কারণ চীনের অথরিটি চাষি ভাইদের সাহায্য নিয়ে এই মরুজমিতে গাছ তো লাগিয়ে দেয়, কিন্তু বালি অনেক পাতলা হওয়ার কারণে এখানে সমস্ত গাছ মারা যায়। আর যদি ধুলোর ঝড় আসে তাহলে অনেক মাসের মেহনত কয়েক মিনিটের মধ্যেই উধাও হয়ে যায়। কিন্তু চীন এমন একটা টেকনোলজি ব্যবহার করছে যার ফলে এই মরুভূমি মাটিতে রূপান্তরিত হচ্ছে এবং পড়ে থাকা এলাকা সবুজ গাছে রূপান্তরিত হচ্ছে। এটা আপনারা জানলে অবাক হবেন, চীন এই মরুজমিতে কিছু অংশ অ্যামাজন জঙ্গলের মতন ঘন করে ফেলেছে। চীনের এই উপলব্ধির মূল কারণ হচ্ছে জুমাং 301, যাকে স্যান্ড স্লোয়িং বিস্ট বলা হয়, যার অর্থ হলো বালি খেয়ে ফেলা রাক্ষস। এটি এমন একটা মেশিন যা চীনের মরুভূমিকে বাড়তে দিচ্ছে না, বিশেষ করে সাহায্য করে থাকছে মরুজমিতে ফসল উৎপাদনের। তবে চলুন দেখে আসা যাক এই মেশিনটা কিভাবে কাজ করে। তো জুমাং 301 এই মেশিনটির মুখ্য 3টি কাজ রয়েছে। প্রথম কাজটি হলো অটোমেটিক সিডিং করা। এই মেশিনটির মাধ্যমে সিডিং করার জন্য বীজ এবং চারা গাছ রেখে দেওয়া হয়। এরপর এই মেশিনটি নিজে নিজে ট্রাভেল করে পুরো জমিতে এমন এমন জায়গা নির্ধারিত করে যেখানে বালি পাতলা নয়, তারপর সেখানে গর্ত করে। এরপর বীজ অথবা গাছ সেই জায়গাতে লাগিয়ে দেয়, তারপর সেখানে পানি দিয়ে দেয়। আর এইভাবে মেশিন প্রতিনিয়ত করতে থাকে। অনেক এলাকা জুড়ে শুধুমাত্র এই রোবট ছেড়ে দেওয়া হয়, আর এই রোবট কয়েক মুহূর্তের মধ্যেই সমস্ত কাজ সম্পূর্ণ করে ফেলে। দ্বিতীয় কাজ হলো স্যান্ড স্টেবিলাইজেশন। এরকম অনেক গাছপালা রয়েছে যেগুলো অনেক কম জলের প্রয়োজন হয় এবং এগুলোকে মরুভূমিতে রোপণ করা যায়। কিন্তু ফাঁকা পড়ে থাকা মরু এলাকায় এই গাছপালাগুলো না দেখার একটা কারণ হলো এই মরু এলাকায় অনেক পাতলা বালি রয়েছে। তার সাথে এখানে প্রতিনিয়ত মরুভূমির ঝড় হয়, সেখানে প্রতিনিয়ত বালি উঠতে থাকে। এমন অবস্থায় গাছপালাগুলো বালিতে নিজের শিকড় মজবুত করতে পারে না, ঠিকভাবে আটকাতে পারে না। ঠিক এখানে জুমাং 301 মেশিনটি বালিতে গর্ত করে দেয়, তারপর ওখানে ধানের ভুসি ঢুকিয়ে দেয়। এর সাথে স্যান্ডফিক্স এজেন্টের মতন কিছু কেমিক্যাল দিয়ে দেয়, যার ফলে এটি মরুভূমি এলাকায় মানে বালির মধ্যেও খুব ভালো করে বড় হতে পারে। এরপর ধীরে ধীরে মাটিতে রূপান্তরিত হয়ে যায়। একটা রিপোর্ট অনুসারে জুমাং 301 একটি সাধারণ ওয়ার্কারের তুলনায় 10 গুণ বেশি ভালো করে বালি স্টেবিলাইজ করতে পারে। এছাড়া তৃতীয় কাজ হলো স্যান্ড গ্রিড তৈরি করা, অর্থাৎ এইগুলো চৌকো আকারে এমন একটা জাল তৈরি করে, এর ফলে যখন অনেক দ্রুত গতিতে হাওয়া বয়ে আসে তখন হাওয়া এই বালিতে নিজের সাথে গাছগুলোকে উড়াতে পারে না। মরুভূমি এলাকায় ধুলো ভরা যে মরুঝড় হয়, এটা সব থেকে বড় কারণ হলো মরুভূমিতে ছড়িয়ে থাকা বালি। তো যখন ধুলো অনেক দ্রুত গতিতে হাওয়ার সঙ্গে উড়তে থাকে তখন সেখানে মাটির উপর বালি পৌঁছে যায় এবং সেখানকার ফার্টিলিটি অর্থাৎ উর্বর ক্ষমতা শেষ করে দেয়। এমন অবস্থায় ভুসির সাহায্যে যখন মরুভূমিতে চৌকো করা হয় তখন ঝড় বা বালি উড়িয়ে নিয়ে যেতে পারে না। ঠিক একই রকম কাজ যখন গাছপালার আশেপাশে করা হয় তখন গাছগুলো সুরক্ষা পেয়ে যায়। এপ্রিল 2024 সালে জুমাং 301 প্রস্তুত করার সময় চীনের অথরিটিরা কুবিকি ডিজার্টে এটা ফিল্ড এক্সপেরিমেন্ট করে, যেখানে 30-এর বেশি জুমাং 301 ছেড়েছিল। এগুলো 20 মিনিটের মধ্যেই 1 একর জমিতে 159টি সুখোই গাছ লাগিয়েছিল। আপনারা এটা জানলে অবাক হবেন, এই মেশিন এতটাই পাওয়ারফুল যে 24 ঘন্টায় একইভাবে কাজ করতে পারে, আর এটা সম্পূর্ণ সোলার পাওয়ারে কাজ করতে পারে। এর জন্য এটাকে আলাদা করে চার্জ দেওয়া কিংবা পেট্রোল দেওয়া দরকার নাই। এই মেশিন একদিনে 2000 গাছ রোপণ করতে পারে। গাছগুলো লাগানোর সঙ্গে সঙ্গে যদি স্যান্ড স্টেবিলাইজ করতে হয় এবং গ্রিড করতে হয় তাহলে এই মেশিনটি করতে পারে। এই মেশিনটি একদিনে 2 একর জমিতে গাছ লাগাতে পারে।
আর এই কারণে চীন এই মেশিনের অনেকগুলো মডেল বানিয়েছে, যা 1 বছরের মধ্যে 1 লক্ষ স্কোয়ার কিলোমিটার মরুভূমিকে উর্বর করে তুলবে। চীনের এই উন্নত টেকনোলজি দেখে সৌদি আরব এবং আমেরিকার মতন দেশ এই মেশিনটি কেনার জন্য লাইন লাগিয়েছে। যদিও জুমাং 301-এর সাহায্যে মরুভূমিকে জঙ্গলে রূপান্তরিত করা প্রথম একটা ধাপ মাত্র, কিন্তু ভবিষ্যতে আরও বড় কিছু হতে পারে। অন্যদিকে আবার চীন শুধুমাত্র এখানে থেমে থাকেনি, আরও একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে, যেন এই মরুভূমিতে অ্যামাজন রেনফরেস্টের মতনই ইকোসিস্টেম ডেভেলপমেন্ট করা যেতে পারে। এর মধ্যে প্রথম পদক্ষেপ হলো এগ্রিকালচার। কারণ শুধুমাত্র গাছপালা লাগিয়ে যে সমস্যার সমাধান আসবে এমনটা কিন্তু নয়, এর থেকেও মানুষের রোজগার আসাটা জরুরি। চীনে জনগণ অনেক বেশি, সেখানে আশেপাশের এলাকার কৃষক ভাইদেরকে এখানে কৃষিকাজ করার জন্য ফ্রিতে জমি দিচ্ছে এবং তাদেরকে এমন একটা কৃষিকাজ করতে বলা হচ্ছে যেন এই মরুভূমিতে খুব অল্প জলে ফসল ফলতে পারে। এবার দ্বিতীয় পদক্ষেপ হলো অ্যানিম্যাল হাজবেন্ডারি, অর্থাৎ পশুপালন। কারণ পশু পাখি ছাড়া জঙ্গলের কোনো অস্তিত্ব নাই। সেই কারণে চীনের অথরিটি পুরো বিশ্বব্যাপী 12 লক্ষ র্যাক প্রজাতির খরগোশ কিনেছে এবং এই জঙ্গলে ছেড়ে দিয়েছে। এটা করার মূল কারণ হলো এই খরগোশগুলো যে কোনো ইকোসিস্টেমে নিজেদেরকে সক্রিয়ভাবে চালিয়ে নেয়। এরা মাটিতে গর্ত করে বসবাস করে, যার ফলে মাটির ভেতরে গর্ত হবে এবং মাটি উর্বর হবে। অন্যদিকে গর্ত খোঁড়ার ফলে আশেপাশের গাছপালাগুলোর বীজ মাটিতে পড়বে এবং নিজে নিজেই নতুন গাছ জন্ম নেবে। আজ এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।